নজর রাখবো পরবর্তী সংবাদে। মহাকুম্ভের দিকে নজর রাখবো, যেখানে মৌনী অমাবস্যায় ভয়ঙ্কর বিপর্যয়, তবে তারপরে ফের একবার বিপর্যয় মহাকুম্ভে। এবার আগুন লাগার খবর উঠে আসছে মহাকুম্ভ থেকে। পদপিষ্টের পর ফের বিপর্যয়, একাধিক শিবিরে আগুন। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে আগুন লাগার খবর উঠে আসছে মহাকুম্ভ থেকে, কিভাবে লাগলো আগুন, এখনো পর্যন্ত খবর কি? দেখো, এই যে মহাকুম্ভে ফের অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়তেই কিন্তু আবারও আতঙ্ক। কারণ এখনো পর্যন্ত জানা গেছে যে মহাকুম্ভে এই আগুন লেগেছে সেক্টর 22-তে। আর এই আগুনের জেরে এখনো পর্যন্ত 15টি শিবির একেবারে ভস্মীভূত হয়ে যায়। তবে সময় মতো সেখানে দমকল ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়। কারণ এই এলাকায় প্রতিনিয়তই কিন্তু দমকল কর্মীরা সেখানে মোতায়েন রয়েছে। কোনো ধরনের যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা অগ্নিসংযোগ হয় বা অগ্নিকাণ্ড সংঘটিত হয়, তখন যেন তারা তড়িঘড়ি সেই জায়গায় সহজেই পৌঁছাতে পারে, তার জন্য অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দমকল কর্মীদের প্রত্যেককেই কিন্তু রাখা হয়েছে মহাকুম্ভের প্রত্যেকটি সেক্টরে। তবে আজ হঠাৎই কিন্তু একেবারে দুপুরের পর থেকেই দেখা যায় যে সেক্টর 22 নম্বর একেবারে পুরো ছাই হয়ে যায়। সেখানে মোট 15টি তাঁবু ছিল, এই তাঁবুতেই হঠাৎই আগুন লেগে যায়। তবে উত্তরপ্রদেশের অগ্নি নির্বাপক দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, তারা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলার সময় তারা বলছেন যে তাদের কাছে তথ্য এসেছে এবং সেই তথ্য পাওয়া মাত্রই তারা যায় এবং সেখানে গিয়ে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানা গেছে ওই শিবিরগুলির জন্য প্রশাসন অনুমতি দেয়নি, অর্থাৎ অনুমতি হয়নি। তারপরেও সেখানে তাঁবু টাঙিয়ে অনেক দীর্ঘদিন যাবতে সেখানে থাকা হচ্ছিল, আর যার জন্যই কিন্তু এই বিপত্তি। অর্থাৎ কোনো একটা জায়গায় যখন তাঁবু করা হয় বা থাকার জায়গা করা হয়, তখন সেই জায়গাটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়, অর্থাৎ সবদিকে সেখানে পরিষেবা দেওয়া হবে কিনা এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ আর রয়েছে কিনা, সমস্তটা কিন্তু জায়গা দেখার পরে সেখানে স্থান দেওয়া হয় থাকার। কিন্তু যে জায়গায় এই মুহূর্তে অগ্নিসংযোগ হয়েছে বা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সেই জায়গায় কোনোভাবে সরকারি পারমিশন ছিল না। পারমিশন কে একেবারে অগ্রাহ্য করে সেখানে তৈরি করা হয়েছিল 15টি তাঁবু, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে অভিযোগ উঠে আসছে। তবে কিভাবে সে আগুন লেগেছে এবং তার সূত্রপাতটা কি, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে দেখো, আমরা 19 তারিখেও কিন্তু একই ঘটনা দেখেছিলাম, যে ঘটনায় দেখা গেছে সেক্টর 19-এ একটি তাঁবুতে অগ্নিকাণ্ড এবং যেখানে জানা গেছে যে একটি সিলিন্ডার ব্লাস্ট করে এই অগ্নিকাণ্ড। তবে এই যে সেক্টর 21-এ আজ যে আগুন লাগলো, সেখানে কি কারণ বা কিভাবে এই অগ্নিসংযোগ, তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়, সবটাই ধোঁয়াশায় রয়েছে। তবে এই 15টি তাঁবুতে যে সমস্ত সাধু সন্তরা থাকতো, তাদের থেকে জানা হচ্ছে যে তারা কোনো ধরনের সেখানে আগুন ব্যবহার করতো কিনা বা রান্না করার জন্য সেখানে তারা কোনো ধরনের গ্যাস সিলিন্ডার রাখতো কিনা, সেই বিষয়টা কিন্তু এখন জানার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সম্পূর্ণ একেবারে পুরো ছাই হয়ে যায় এবং এই সেক্টরে একেবারে 15টি তাঁবু একের পর এক কিন্তু ছিল। অর্থাৎ যে শিবিরটি তৈরি করা হয়েছে, সেই শিবিরটি কিন্তু একটির সাথে একটি গায়ে ঘেঁষিয়ে ছিল। তাই একের পর এক যেহেতু কাছাকাছি ছিল সেই তাঁবুগুলি, তাই দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়ে গেছে। এবং আমরা জানি এই মুহূর্তে শুখা মরশুম চলছে, আর এই শুখা মরশুমে কিন্তু এই আগুনের ঘটনাগুলি প্রতিনিয়ত বাড়তে থাকে, কারণ শুখা থাকে চারদিক। তাই এই মহাকুম্ভেও কিন্তু একই ঘটনা দেখা গেল। তবে সেখানে অসাবধানতাই বলে এখনো পর্যন্ত জানা গেছে, এই অসাবধানতা বশতই এই কাণ্ড সংঘটিত হয়েছে। যদিও সেখানে যোগী প্রশাসন চারিদিকে বিভিন্ন দমকল থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্তটা ব্যবস্থাই কিন্তু আঁটোসাঁটো রেখেছে, যার জন্য সামান্য কিছু হলেই সেখানে দমকল কর্মী হোক বা অ্যাম্বুলেন্স হোক, তারা চটজলদি সেখানে গিয়ে পৌঁছে যাচ্ছে। এবং আজকের যে ঘটনা, যেখানে 15টি তাঁবু একেবারে পুরো ছাই হয়ে যায়, সেই সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারতো। কারণ সকাল থেকে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে, প্রায় 50 লাখের উপর মানুষ সেখানে কিন্তু পূর্ণ স্নান করার জন্য অংশগ্রহণ করেছে। তাই সেক্ষেত্রে এত মানুষ, তার মধ্যে এই অস্থায়ী তাঁবুর মধ্যে হঠাৎই অগ্নিকাণ্ড, সেটা যদি ছড়িয়ে পড়তো তবে বিপৎস আকার ধারণ করতো। কারণ আমরা জানি যে পদপৃষ্ঠের ঘটনা, যে পদপৃষ্ঠে এখনো পর্যন্ত 30 জনের উপর মৃত্যু হয়েছে, তারপর পরে এই তাঁবুতে অগ্নিকাণ্ড। তবে দেখো, এই জায়গাটায় আরো একটা প্রশ্ন উঠছে, কারণ যেহেতু অভিযোগ যে এই জায়গায় সরকারিভাবে কোনো ধরনের অনুমতি ছিল না, তবে সরকারি অনুমতি না থাকলে কিভাবে সেখানে তাঁবু রাখা হয়েছে, কিভাবে সেখানে শিবির রয়েছে। তবে তারা যখন সরকারের অনুমতি ছাড়াই সেখানে শিবির তৈরি করেছে, তখন কোথায় ছিল পুলিশ? কারণ আমরা জানি এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং আধা সামরিক বাহিনীও সেখানে রয়েছে। তারপরও কিভাবে একেবারে সরকারের চোখে, প্রশাসনের চোখে ধুলো দিয়ে তারা কিভাবে এই অস্থায়ীভাবে
অস্থায়ী ক্যাম্প তৈরি করেছিল, অস্থায়ীভাবে তাদের এই শিবিরগুলি তৈরি করা হয়েছিল। এই বিষয়টা নিয়ে দেখো এখন একাধিক প্রশ্ন উঠছে। যাই হোক, অল্পেতেই কিন্তু রক্ষা পাওয়া গেছে, এখনো পর্যন্ত হতাহতের কোনো ধরনের খবর নেই। তবে জানা গেছে যে মোট 15টি সেখানে শিবির ছিল, সম্পূর্ণটাই পুরো ছাই হয়ে যায় এবং ভেতরে যা জিনিসপত্র ছিল কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। এখনো পর্যন্ত সূত্র মারফত কিন্তু এই আপডেট উঠে এসেছে। তবে কি কারণে এই অগ্নিসংযোগ এবং কতটুকু রয়েছে ক্ষতির পরিমাণ এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন ছিল, সবটা বিষয়ের আপডেট জানতে গেলে কিন্তু আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সুপ্রীতি, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এক্ষেত্রে মহাকুম্ভে ফের একবার বিপর্যয়, আগুন লাগলো একাধিক তাঁবুতে এবং এই তাঁবুর আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। পদপিষ্টের পর একাধিক শিবিরে আগুন, যদিও দমকলের চেষ্টায় তৎপরতায় মহাকুম্ভের আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু একদিকে যখন গতকালকের ঘটনাতে সবে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, মৌনী অমাবস্যা রাতের পদপিষ্টের ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পুলিশ আধিকারিক এবং তার সাথে অফিসারদের নিয়ে এই যখন তদন্ত কমিটি চলছে, কার গাফিলতিতে কিসের জন্য এই পদপিষ্টের মতন ঘটনা, যেখানে মৃতের সংখ্যা বাড়ছে 30 অফিসিয়ালি, তবে আনঅফিসিয়ালি সেই সংখ্যাটা হয়তো 200-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। সেই যখন বিপর্যয়, সেই দিকে যখন সকলের নজর রয়েছে, আতঙ্ক রয়েছে, উদ্বেগ বাড়ছে ক্রমশ, সেই জায়গায় দাঁড়িয়ে আবারও আগুন। মহাকুম্ভে একের পর এক বিপত্তি। আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাকুম্ভের মেলা। তবে তারই মধ্যে আর কি ছবি দেখতে হবে সেটাই এখন আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে পূর্ণার্থীদের কাছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।